হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো এমসিজিএস মডেলের, আমার হাতে যে দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লিয়ার করে দিই। এমসিজিএস মডেলের একটা এইচএমআই। এই এইচএমআইটা, আমার এই এইচএমআইটা একটা প্রবলেম হয়েছে, আমি এটা ট্রাবল শুটিংটা দেখাবো। প্রবলেমটা হলো, আমার এই এইচএমআইটা ইনপুট 24 ভোল্ট ডিসি আসতেছে, কিন্তু এইচএমআইটা অন হচ্ছে না। মানে এইচএমআইয়ের যে লাইট, সামনের ডিসপ্লেটা যে মানে পাওয়ার পাওয়ার পরে যে এটা ওপেন হবে, প্রোগ্রাম লোড হবে, কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমার সোর্স ঠিক আছে। তো আমি এটাকে খুলবো। তো আমি মোটামুটি আইডেন্টিফাই করেছি এটা সমস্যাটা কি হয়েছে। এটা ডিসপ্লের লাইটটা কেটে গেছে। তো আমি আজকে আপনাদের সেই ডিসপ্লেটা কিভাবে খুলে লাগাতে হয় এবং এটার ভিতরে কি আছে কিভাবে খুলতে হয় সেটার প্রসেসটা আমি ফার্স্ট টু লাস্ট দেখাবো। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এটা হলো সার্কিট থেকে আমার যে ডিসপ্লের যে কানেকশন। হ্যাঁ, এটা খোলার জন্য এই যে উপরে একটা নব আছে, কালো কালো, দেখুন এই নবটাকে সুন্দরভাবে উপরের দিকে তুলতে হবে। সাবধানের সহিত উপর এই যে তুলতে হবে। তোলার পরে আমার কানেক্টিংটা আস্তে করে টান দিলে বের হয়ে যাবে। এটা হলো এটার অরিজিনাল প্রসেস। আমি এটা খুলবো না, এটা হলো টাচের জন্য, শুধুমাত্র আমি যেহেতু ডিসপ্লে চেঞ্জ করব তাই একটাই খুললাম। এই যে প্রোগ্রামিং সার্কিটটা আমি আলাদা করে রাখলাম। প্রোগ্রামিং সার্কিটটা আলাদা করে রেখে এখন আমি ডিসপ্লেটা খুলব। মূলত এটা হলো ডিসপ্লে। আপনি সেম ডিসপ্লে আপনি অনেক এইচএমআইতেই পাবেন। তো আমার কাছে যেহেতু 2-3টা ডিসপ্লে আছে, আমি তার থেকে একটা ডিসপ্লে এখানে লাগিয়ে দিব। যেহেতু আমার এই ডিসপ্লেটা আমি কনফার্ম হয়েছি সমস্যা, স্ক্রুগুলো খুলে যায়। এই যে দুই পাশে দুইটা বার দেখছেন, এই দুটা দিয়ে ডিসপ্লেটাকে মূলত ফিক্সড করে রাখা হয়, যাতে ওই পাশ থেকে টাচ করলে, চাপ পড়লে কোনোভাবে নড়াচড়া না করতে পারে। তো এই যে এটা হলো ডিসপ্লে। এই যে আমার কাছে আরও কয়েকটা ডিসপ্লে আছে, এর ভিতরে একটা ভালো ডিসপ্লে আমি লাগিয়ে দিব। তো এগুলো সবই ডিসপ্লে, আমি এগুলো চেঞ্জ করেছিলাম এর আগে। তো এর ভিতর থেকে আমি একটা ডিসপ্লে লাগিয়ে দিব। এই যে ডিসপ্লেটা নিলাম, নেওয়ার পরে এটাকে সুন্দর করে আগে বসিয়ে নেব। এটার একটা ভিতরে একটা রাবার আছে, রাবার প্যাডের উপরে এটা সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। বসানোর পরে এই যে আমি সার্কিটটাকে উপর থেকে বসিয়ে দিব। সার্কিটটাকে উপর থেকে বসিয়ে দেওয়ার পরে আমি তারপরে আবার সুন্দর করে কানেকশন করে দেব। আমি স্ক্রুটা লাগিয়ে নেই, যেহেতু আমার সার্কিটের 4টে স্ক্রু আছে, আমি স্ক্রু 4টা খুব দ্রুত লাগিয়ে নেই। হ্যাঁ, স্ক্রু লাগানোর পরে তারপরে আমি যেটা করব, তবে একটা জিনিস বলে রাখি যে এইচএমআইটা, এগুলো কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ কাজ। এগুলো আপনারা মনোযোগ দিয়ে করবেন, কারণ একটু ভুল হলে পুরো সার্কিটটা, পুরো এইচএমআইটা বাদ হয়ে যাবে। আমি আবার কানেক্টিং করে দিচ্ছি আমার ডিসপ্লে থেকে সার্কিট কানেক্ট করে যে কালো যে বারটা আছে এটা চাপ দিয়ে লক করে দেব। হ্যাঁ, আমি লক করে দিয়েছি। লক করে দেওয়ার পরে আমি এটাকে একটু ব্যান্ড করে নেব। ব্যান্ড করে তারপর উপরে কাভারটা দিয়ে দিব। আমি ব্যান্ড করে উপরের কাভারটা দিয়ে নেই, যেটা একটা রোটেশন আছে, আপনারা রোটেশন দেখে লাগাবেন। যে এটা সুন্দরভাবে বসে গিয়েছে। এরপরে আমি স্ক্রুগুলো উপর থেকে লাগিয়ে দিব। যে আমার স্ক্রুগুলো লাগানো শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে পাওয়ার দিব। পাওয়ার দিয়ে চেক করব যে আমার এটা ওকে আছে কিনা, মানে এটা এখন ওপেন হয় কিনা। তো প্রথমে পাওয়ার দেওয়ার জন্য, যেহেতু এটা 24 ভোল্ট ডিসি ইনপুট, তাই আমি একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, যেটার পাওয়ার সাপ্লাইয়ের ইনপুট 220, আউটপুট হলো 24 ভোল্ট ডিসি। আমার এইচএমআই যেহেতু 24 ভোল্ট ডিসি, তাই আমি একটা এসএমপিএস ছোটো একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিলাম। পাওয়ার সাপ্লাইটা একটু দেখিয়ে দিলাম আপনাদের। তারপরে এই যে এই প্রান্তটা, এটা হলো যে এসি ইনকামিং পাওয়ার সাপ্লাইয়ের, মানে 220 লাইনটা যে এসে পাওয়ার সাপ্লাইতে ঢুকবে সেই লাইনটা এটা। তো এটাকে আমি একটু কানেকশন করে দেই। তবে কানেক্ট করে দিব, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যেহেতু এখনও এপাশে ডিসপ্লের সাথে কোনো কিছু কানেক্ট করিনি, ওপেন আছে, তাই আমি এটাকে এখন সুইচ দিব না। এই সুইচটা আমি এখন দিব না, আমি আগে সুন্দরভাবে কানেকশন করে নেই। এখন আমি আমার এই যে পাওয়ার সাপ্লাই থেকে দুইটা লাইন বের হয়েছে, 24 ভোল্ট ডিসি লাইন, এই ফেজ নিউট্রাল, এটাকে আমি আগে এইচএমআইয়ের সাথে সুন্দরভাবে কানেকশন করে নিই। তো এই যে পয়েন্টটা দেখছেন, এটা হলো যে কানেক্টিং পয়েন্ট। এখানে আমি কানেক্ট করব। যদিও এখানে একটা আলাদা নব ছিল কানেক্টর, আমি ওই কানেক্টরটা যেহেতু নিয়ে আসি নাই, তাই আমি
এখানে অন্যভাবে একটু মানে কানেকশনটা করে নেই। এই যে প্রথমে ফেসটা লাগিয়ে দিলাম, এখন নিউট্রালটা লাগাচ্ছি। যেহেতু আমার অফ আছে কোনো সমস্যা নেই, তবে যে কোনো কাজে আগে নিউট্রালটা আগে লাগাবেন। যাই হোক, লাগানোর পরে এখন আমি এটাকে পাওয়ার দিব। ওপেন করে নেই, দাঁড়া করাই। এখন আমি এটাকে পাওয়ার দিলাম। এই যে দেখুন আমার এইচএমআইটা অন হয়েছে। তার মানে আমি যে ডিসপ্লেটা লাগিয়েছি এটার সাথে খুব ভালোভাবে কাজ করেছে। যে এখন প্রোগ্রামিং লোডিং হচ্ছে, প্রোগ্রাম লোড হইতে হয়তো কিছুটা সময় নিতে পারে। যে প্রোগ্রাম লোড হচ্ছে, প্রোগ্রামটা আসুক, তারপরে আমি আপনাদের বাকিটা দেখাচ্ছি। তো যাই হোক, এভাবে আপনারা এটার কাজ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর কোনো বিষয় জানার থাকলে কমেন্টসে অবশ্যই আমাকে বলবেন, আমি সবার কমেন্টের উত্তর দিই। এই যে দেখুন এখানে কিন্তু সব কিছু কাজ করতেছে, সাউন্ড দিচ্ছে, বিপ দিচ্ছে।